বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান্স নামার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান ভামসিপা দীপালির পরবর্তী ছবি ভাইয়ের নেক্সট ঈদ রিলিজ। সেই ছবির আপাতত ওয়ার্কিং টাইটেল জানা গেছে। ছবির ওয়ার্কিং টাইটেল হচ্ছে দ্য মেসেঞ্জার। এবার টাইটেলটা না আমারও খুব একটা ভালো লাগছে না আমি জানি, তবে এটা ওয়ার্কিং টাইটেল, এটাই ফাইনাল টাইটেল নয় এবং রিলিজে এখন অনেকটা সময় আছে। আর সালমান ভাইয়ের ছবির জন্য একটা পাওয়ারফুল খ্যাপা টাইটেল দরকার। দেখা ছবির টাইটেলটা হয় কি এবং ভাইয়ের কি ফাইনালি কামব্যাক হয় ছবিটার দ্বারা। এবং এই ছবিটা কিন্তু হিসাব মতো স্পিরিট রিলিজ হওয়ার 5 দিন পর আসবে। স্পিরিট 5ই মার্চ আসবে। স্পিরিট মুভ হবে না এমনটাই মেকার্সরা জানিয়েছে। তো 5ই মার্চ যদি স্পিরিট আসে তাহলে কি 10ই মার্চ সালমান খানের ছবি আসবে? তার কারণ শুধুমাত্র কিন্তু প্রভাস স্পিরিটে নেই, সেই ছবিটা ভাঙ্গারও, তো চাপ আরও বেশি। দেখার বক্স অফিসে ওয়ার হয় কীরকম। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, যে ছবিটা একসময় আমাদের এখানে রিলিজ পায়নি সেই ছবিটা আবার রিলিজ হতে চলেছে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের ফলাফল কি হয়েছে, বিজেপি সরকারে এসেছে। তো বেঙ্গল ফাইলস বলে যে ছবিটা, যেটা নির্মাণ করেছিল হচ্ছে বিবেক অগ্নিহোত্রী, সেই ছবিটা এখন ওটিটিতেও আছে। সেই ছবিটা রিলিজ হচ্ছে, সেই ছবিটা রিলিজ হবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। খুব শীঘ্রই মেকার্সরা ছবিটার এখানে থিয়েটারে রিলিজ হওয়ার প্ল্যান করছে। দেখার এবার ছবিটা এখানে রিলিজ হয়ে কি বক্স অফিসে একটা ভালো নাম্বার আনতে পারে, অডিয়েন্স কি ছবিটা সিনেমা হলে গিয়ে দেখার সেটা পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে তুম্বার 2তে রয়েছে একটা স্পেশাল পোর্শন রয়েছে তার, আলিয়া ভাট। সে এই ছবিতে প্রমিনেন্ট নয়, তবে পার্ট 3তে তাকেই আমরা প্রমিনেন্ট দেখব। এবং মেকার্সরা এই ছবিটাকে অনেকগুলো ছবির দ্বারাই গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চলেছে, এমনটাই আপডেট। এবার তুম্বার 2 এর বাজেট 100 কোটি টাকা এবং তুম্বার 2তে মোটামুটি 20 দিনের ডেট অ্যালট করেছে আলিয়া ভাট, এমনটাই জানা যাচ্ছে। ছবিটা আসছে 2027 ডিসেম্বর মাসে। দেখার তুম্বার 2তে আলিয়া ভাটের ক্যারেক্টারটা হয় কেমন এবং তুম্বার 2 কি বক্স অফিসে ভীষণ ব্যবসা সফল হয়, দেখার সেটা। এখন মনে হচ্ছে কেইজ ভার্সেস আর কে অ্যানাউন্সমেন্টের পরেও সেল হয়ে যেতে পারে। আমি কোন ছবিটার কথা বলছি? আরে ডিং 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 ডি ডিং ডি ডিং, কমল হাসান রজনীকান্তের ছবিটার অ্যানাউন্সমেন্ট হলো। সেই ছবিটায় যা বাজেট দাঁড়াচ্ছে, মানে এটা ভীষণ ভীষণ চাপের। ছবিটার বাজেট 600, 650, 700 কোটি হয়ে যেতে পারে। কারণ এই ছবির জন্য কমল হাসান চার্জ করছে 200 কোটি টাকা, রজনীকান্ত চার্জ করছে 200 কোটি টাকা, মানে রজনীকান্ত 180 থেকে 200, আর ওদিকে নেলসন চার্জ করছে 70 কোটি টাকা। এবার এই তিনজনের ফিজই মোটামুটি 500 কোটির কাছাকাছি। এবার ছবিটা নির্মাণ করতেও তো আরও 150-200 কোটি খরচা হবে। তো 700 কোটি টাকা এই ছবির বাজেট হলে ছবিটা রিকভার করবে কী করে? এবং সেটা ভীষণ চাপেরও, কারণ শুধুমাত্র তামিল বক্স অফিস থেকে 1000 কোটি টাকা তোলা, এটা তো মানে চারটিখানি কথা নয় আর কি। তো যাই হোক, এই ছবিটা এই একটা হিউজ বাজেটের জন্য পোস্টপোন না হয়, দেখার ফাইনালি মেকার্সরা ভেবে চিন্তে বিষয়টা কীভাবে ঠিক করে। পরবর্তী এবং খুব এক্সাইটিং যে আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 3 বা ধুরন্ধরের ফ্র্যাঞ্চাইজি কীভাবে এগিয়ে নিয়ে যাবে বা কোনো পার্টিকুলার ক্যারেক্টারকে নিয়ে কি স্পিন অফ হবে। দেখো, জিও স্টুডিওজের কর্ণধার জানিয়েছে এ বছরের শেষ ভাগে আমরা একটা আপডেট পাবো ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি নিয়ে। এবার এটা এখনই হলফ করে বলা যায় না সেটা ধুরন্ধর 3 হবে, এটা কোনো স্পিন অফও হতে পারে বা ব্যাক স্টোরিও হতে পারে, বাট কিছু একটা আসবে ধুরন্ধর রিগার্ডিং। তবে ডিরেক্টর হয়তো আদিত্যধার হবে না, সে হয়তো ক্রিয়েটিভ প্রডিউসার হবে। দেখার কি হয়, অনেক কিছু ভাবা হচ্ছে। তবে ধুরন্ধর নিয়ে যাই আসবে সেটার ফলাফল কিন্তু ভয়ানকই হবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুর একটা ছবি করতে চলেছে, যেই ছবিতে তার যে ক্যারেক্টারটা সে একটা অন্য বডির মধ্যে ঢুকে যাচ্ছে। এবার কি কনফিউশন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে ছবিটা মানে ওই চেঞ্জ আপ, হাওয়া বদল সেরকম ধরনের বিষয়বস্তু। এবার যদি চেঞ্জ আপ থেকে ছাড়ে তাহলে তো লোকে ধোঁয়া খিস্তি করবে, দেখার সেটা হয় কি না। এই ছবিতে 2জন ফিমেল লিডের সাথে কথা বলা হচ্ছে, এবার দেখার কে ফাইনাল হয়। একদিকে কিরা আডবাণী, আরেকদিকে জাহ্নবী কাপুর। 2026-এর শেষ ভাগ থেকে এই ছবির কাজ শুরু হতে পারে। পরবর্তী যেটা আপডেট, ওয়ারএফের সাথে মোহিত সুরি একটা লম্বা সময় অনেকগুলো প্রজেক্ট নিয়ে ডিলে গেছে, মানে সেটা এরপরে যে সতরঙ্গা বলে ছবিটা আসছে সেটাতেই ক্ষান্ত হবে না, এরপরে তারা আরও অনেকগুলো ছবিতে একসাথে কোল্যাব করবে। আর মোহিত সুরির ক্ষেত্রে ভালোই হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, বাজেট দেওয়া হচ্ছে এবং সে এত বড় একটা ব্যানার পেয়েছে, সেই ব্যানারকে এত বড় সাকসেসফুল ছবিও দিয়েছে। তো দেখার এই কম্বিনেশনটা বারবার আমাদের কতটা হতবাক করায়, কত বড় সাকসেসফুল ছবি তারা আনতে থাকে। রামায়ণা ছবির যে গ্লিমসটা এসেছিল, যে টিজারটা এসেছিল, সেটা দেখে গড অফ ওয়ার কার্তিকের ওপরে যে ছবিটা বানাচ্ছে হচ্ছে ত্রিবিক্রম এনটিআরকে নিয়ে, সেই ছবির যে অ্যানাউন্সমেন্ট ভিডিও
সেটার উপর তারা রিওয়ার্ক করছে। তো দেখার সেই ছবিটা হয় কেমন এবং অ্যানাউন্সমেন্ট ভিডিওটা পরবর্তী সময় আমাদের কতটা হতবাক করে। এনটিআরের লাইন আপ ব্যাপক, দেখার সে কত বড় ব্লকবাস্টার আপকামিং ডেজে দেয়। পরবর্তী এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় নাম্বিয়ার যে তুই আমি ছবিটা বানিয়েছে রিসেন্টলি, তার সাথে ইয়েলো পিকচার্স অর্থাৎ আনন্দ এল রায়ের প্রোডাকশন, তারা আরও কিছু ছবি করবে যেহেতু তুই আমি ভালো রিসেপশন কুড়িয়েছে। তো এর পরবর্তী ছবিটা হচ্ছে একটা অ্যাকশন ড্রামা। বিজয় নাম্বিয়ার যদি অ্যাকশন বানায় কি লেভেলে স্টাইলিশ এবং মস্তি দেবে জাস্ট সেটাই দেখার। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।